13 তারিখকে কি আনলাইক বলবেন, নাকি আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদের অদূরদর্শিতা, খামখালিয়েপনা, দায়িত্ব জ্ঞানহীনতা বলবেন? কারণ হচ্ছে আজকে 13ই জুলাই চট্টগ্রাম বোর্ড ব্যতীত বিভিন্ন জায়গায় এক্সামিনেশন ছিল। ফিজিক্সের মতো একটা সাবজেক্ট ছিল, যে সাবজেক্টে ভালো মার্ক ক্যারি না করলে ইঞ্জিনিয়ারিং এর চান্স পাওয়া যায় না। তাছাড়া এসএসসি এবং এইচএসসি হচ্ছে আপনাকে পথ প্রবণ করার পরীক্ষা। এটার কার্যকারিতা হচ্ছে আপনি কোথায় যাবেন, কোন ইউনিভার্সিটিতে পড়বেন, বিদেশি স্কলারশিপ পাবেন কিনা, ডিফেন্সে আপনি ভর্তি হতে পারবেন কিনা। এটার মার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ছাত্রের তার ভবিষ্যৎ গঠন করার জন্য। আজকে যেখানে সারা বাংলাদেশে মাননীয় প্রাইম মিনিস্টার বারংবার বলছে সকলকে এই বন্যা, এই দুঃসহ বৃষ্টির মধ্যে দায়িত্ব পালন করার জন্য, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি, সত্যকে মিথ্যা জানি না, যে লাশ মানুষ বাসিয়ে দিতে বাধ্য হচ্ছেন। প্লাবনের কারণে, বন্যার কারণে অনেক ব্রিজ কালভার্ট ভেঙে যাচ্ছেন, মানুষের বাড়িঘর ভেঙে যাচ্ছেন, বৃষ্টি মুষলধারে হচ্ছেন। সেখানে আজকের পরীক্ষাটা কি পোস্টপোন করা যেত না? আমরা কি অতীতে দেখি নাই পরীক্ষা পোস্টপোন হয়েছে? কোনো সামান্য একটু হরতাল হলেই পরীক্ষা পোস্টপোন করা হতো। আর এখানে একটা অ্যাক্টস অফ গড বলে যে আল্লাহর মর্জি, সেখানে এইরকম একটা দুঃসাহসিক পরিবেশ, দুঃস্বপ্নের মতো পরিবেশ, যেখানে আমরা অভিভাবক আছি কিভাবে আমাদের ছেলে মেয়েরা পরীক্ষার হলে যাবে, সেই রকম একটা অবস্থায় কেন আপনারা পরীক্ষাটা পোস্টপোন করলেন না? এটা কি আপনাদের দায়িত্বশীলতা, নাকি আপনাদের খামখেয়ালিপনা? আপনারা কি লক্ষ্য করেছেন? যদিও পেপার পত্রিকা দৃষ্টিপাত করছে না, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় সন্তানগুলো অ্যাডমিট কার্ড হাতে নিয়ে যে পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, তাদের অ্যাডমিট কার্ড ভিজে যাচ্ছে, কেউ পড়ে যাচ্ছেন, ঠিক মতো পরীক্ষা দিতে পারছেন না। এইটার জন্য কি আপনি আল্লাহকে দায়ী করবেন, না আপনাদের খামখেয়ালিপনাকে দায়ী করবেন? এই প্রশ্নটা কি শেষ করছি। ভালো থাকবেন।